আজকে লাউ রান্না করব গরুর মাংস দিয়ে। চলুন রেসিপিতে। আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে আমি রান্না করব লাউ, তবে গরুর মাংস দিয়ে। চলুন রেসিপিটি শুরু করি। আমার ছোট্ট মধ্যবিত্ত রান্নাঘরটিতে আপনাকে সবাইকে সুস্বাগতম জানিয়ে রান্নাতে চলে যাচ্ছি। বিসমিল্লাহ বলে তেল দিয়ে দিলাম। এটা রেগুলার তেল, সয়াবিন তেল। যেহেতু গরুর মাংস থেকে চর্বি থেকে তেল ওঠে, সেই আন্দাজে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো আমি এখানে। এই জন্য এলাচ, দারচিনি এবং লং আমি ধুয়ে নেব। গোটা গরম মশলা দেখতেই পাচ্ছেন, দিয়ে দিচ্ছি এলাচ, লং। এলাচের মাথাগুলো ফাটিয়ে দেব। দারচিনি দিয়ে দিয়েছি, লং দিয়েছি। এলাচের মাথাগুলো অবশ্যই ফাটিয়ে দিতে হবে, এটার কোনো অপশন নাই। সঙ্গে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আমি কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব, দিয়ে দিচ্ছি। গরুর মাংসে পেঁয়াজটা একটু বেশিই লাগে, আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে ব্রাউন বা বাদামি করার পালা। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেবো কষানোর জন্য। বিসমিল্লাহ। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষাবার জন্য। এখানে একটা টিপস দিয়ে রাখি, যখন আপনারা হালকা কালার মশলা ছাড়া হালকা কোনো সবজি বা যাই রান্না করবেন, তাতে পেঁয়াজ যদি দেন, সেই পেঁয়াজটা হালকা ব্রাউন করবেন। আর যখন খুব মশলাদার খাবার রান্না করবেন, তখন পেঁয়াজটা এইরকম ডিপ ব্রাউন করবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমার মাংস কম, আমার ফ্যামিলি মেম্বার কম, আমি খুব কম মাংস রান্না করব, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ এবং হাফ চামচ, 1.5 চামচের মতন, চা চামচের 1.5 চামচের মতন আদা রসুন বাটা। যদি আপনাদের মাংসের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নেবেন। মরিচ দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে যেহেতু লাউ দেবো, লাউটা একটু পানসে টাইপের হয়, দিয়ে দিলাম আরও 1 চামচ। মোট 3 চামচ মরিচ দিলাম। স্পাইসিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দিবেন, যে যতটুকু মরিচ খেতে পছন্দ করেন, ঝাল খেতে পছন্দ করেন মরিচ। এবার হলুদ দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। ধনে গুঁড়া দিয়ে দেব 3 চামচ। 2 3 চামচটা কিন্তু অবশ্যই মশলাদানির সঙ্গে ছোট চামচ, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি জিরা। জিরা দিয়ে দেব আমি ভরে ভরে 2 চামচ। মুরগির মাংসের তুলনায় গরুর মাংসে মশলাটা একটু বেশি লাগে। এটা খুবই নর্মাল একটা বিষয়, এটা রান্নার একটা আইকিউ বলতে পারেন বা বেসিক নলেজ। আবার গরুর মাংসের চেয়ে খাসির মাংসে এবং হাঁসের মাংসে মশলাটা আর একটু বেশি লাগে। দিয়ে দেব লবণ। আমি এখানে হাফ চামচের মতো লবণ দিচ্ছি, লাগলে পরে অ্যাড করব। এই
এর চেয়ে বেশি অ্যাড করবো না। লবণ কম হলে আমি বারবার দিতে পারবো, 4 বার 5 বারও দিতে পারবো। আর যে কোনো রান্না নামানোর আগ মুহূর্তে অবশ্যই লবণটা চেক করবেন, এবং তখন যদি মনে হয় কম হয়েছে দিয়ে দেবেন, কিন্তু আগে বেশি লবণ দেবেন না। লবণ বেশি হলে কিন্তু সেটা কমানোর কোনো উপায় নেই বা হয় না, কমানো যায় না। দেখুন কথা বলতে বলতে আমার মাশাআল্লাহ আমার মাংসের মশলা অলরেডি কষানো হয়ে গেছে। ক্যামেরাতে আশা করি বুঝতে পারছেন। দেখুন তেলগুলো কিন্তু ভেসে উঠেছে। যেহেতু এখানে পেঁয়াজ বেশি তেলের তুলনায়, সেহেতু এখানে কিন্তু তেল খুব সেইভাবে পরিলক্ষিত হবে না বা উপরে ভেসে উঠবে না। দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে এবং চারদিকে এই যে লাল হয়ে গেছে এবং চারদিক থেকে তেল ভেসে উঠেছে। পেঁয়াজ থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে বা পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি মাংস। আমি গরুর মাংস রান্না করব, দিয়ে দিচ্ছি গরুর মাংস। দেখতেই পাচ্ছেন গরুর মাংস। বিসমিল্লাহ। আমার ফ্যামিলি মেম্বার খুব কম, তাই আমি সেই আন্দাজে মাংস দিয়েছি। আপনাদের মেম্বার বেশি হলে আপনারা সেই অনুপাতে দেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মাংসগুলো একটু বড় বড়ই রেখেছি, খুব বেশি ছোট করিনি। এই পর্যায়ে দিয়ে দেব পানি। বিসমিল্লাহ। আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। কেউ যদি চুলায় ঢেকে ঢেকে রান্না করতে চান, এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন এবং একটু পরপর নেড়ে দেবেন যতক্ষণ পর্যন্ত গরুর মাংসটা গলে না যায়। কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করব, সেই জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি প্রেসার কুকার চড়িয়ে দিলাম এবং মাংসটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। আমি রান্না করছি গরুর মাংস লাউ দিয়ে। নর্মাল ব্যাপার, লাউ গলতে বেশি সময় লাগে না, কিন্তু মাংস গলতে অনেকটা সময় লাগে। সেই কারণে আমি মাংসটাকে আগে পুষ দিয়ে ভালো মতো গলিয়ে নেব। আমার আরেকটু পানি দিতে হবে। আমি মেজারমেন্ট কাপে আরও 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে পুষ হতে ছেড়ে দেব। আমি 20টা পুষ দিয়ে নেব, কারণ গরুর মাংস নর্মালি 20 থেকে 25টা পুষ লাগে হতে। তো আমি 20টা পুষের জন্য অপেক্ষা করব। 20টা পুষ হয়ে গেলে এটা ঠান্ডা করে নিয়ে তারপর এটাতে লাউ অ্যাড করব। যাই হোক, দেখুন আমি খুব ফুল জাল দিয়ে 20টা পুষের জন্য অপেক্ষা করব। গরুর মাংসটা পুষ দিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে। হ্যাঁ, মাংস হয়ে গেছে অলমোস্ট। আমার আরও 5টা পুষ লাগবে। আমি 20টা পুষ অলরেডি দিয়েছি। কেউ যদি শক্ত খেতে চান সেক্ষেত্রে 15টা পুষ দিয়ে নেবেন। আর আমার মতো কেউ যদি নরম খান, আমার ফ্যামিলির মতন, তাহলে 20টা পুষ দিবেন। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লাউ। প্রেসার কুকারে রান্না করা খুব সহজ এবং খুব দ্রুত হয়ে যায়, সবচেয়ে বড় ব্যাপার। মানে গরুর মাংস রান্না করতে আপনি চুলায় অনেকটা সময় লেগে যায়, 1.5 থেকে 2 ঘন্টা এই রান্নাটা করতে। আর প্রেসার কুকারে করলে আমার 1 ঘন্টাও পুরো লাগে না, দেখা যায় 40 মিনিটের মধ্যে পুরো রান্না কমপ্লিট হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 লিটার পানি, জার মানে
মগের, এটা 1/2 লিটারের মগের 1.25 মগ পানি। লাউ থেকে পানি বের হওয়ার একটা চান্স আছে, সো আমি এর চেয়ে বেশি পানি দেবো না, কারণ লাউ যেহেতু একটা সবজি এবং পানি থাকে লাউয়ের মধ্যে প্রচুর। আমি এই জন্য অল্প পানি দিয়ে পুষ দেবো, লাগলে পরে ঝোলটা আমি অ্যাড করে দেবো। এবার আমি এটাকে 6টা পুষ দিয়ে নেব। অপেক্ষা করব 6টা পুষের জন্য। আমার 6টা পুষও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমি হাঁড়িতে ট্রান্সফার করে নেব প্রেশার কুকার থেকে, ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত পানি উঠেছে, লাউ থেকে কত পানি উঠেছে। লাউ থেকে পানি উঠে তো সেই জন্য একটু পানি কম দিতে হয়। আমি প্রেশার কুকার থেকে কেচে মশলাগুলো নিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব। আমি আর কোনো পানি অ্যাড করব না, যেহেতু এখানে অলমোস্ট অনেক পানি উঠে গেছে। আমার এক্সট্রা ঝোল দেওয়ার কোনো দরকার নাই, এটাই যথেষ্ট। আমার লাউ মাশাআল্লাহ খুব ভালোভাবে গলে গেছে, মাংস পারফেক্টলি কুক, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি লবণটা দেখে নেব। লবণটা কম হয়েছে, তবে আমি ঝোলটা যেহেতু আর একটু শুকাবো, ঝোলটা শুকিয়ে আসার পর আমি লবণটা চেক করবো আরেকবার। দেখতেই পাচ্ছেন ফুটছে, আমি লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণ কম হয়েছে। লবণটা মিশিয়ে নেব। এখন যতটা ঝোল দেখা যাচ্ছে, নামানোর পর কিন্তু ঝোল অনেক কমে যাবে বা টেনে যাবে, ঠিক আছে। আমি এই পর্যায়ে আবার লবণ দেখে নিচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার লবণ ঠিকঠাক আছে। 3টি কাঁচামরিচ ধুয়ে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমার রান্না আলহামদুলিল্লাহ শেষ। আমি আর শুকাবো না, ঢেকে দিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। তো আজকে এই পর্যন্তই। @রুমানা শিমুলের ব্লগ থেকে আমি শিমুল আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আপনাদেরকে পাশে চাই সব সময়। আমার ছোট্ট মধ্যবিত্ত চ্যানেলটিকে এগিয়ে নিতে আপনারা সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে একই চ্যানেলে। তো আজকের মতো এখানেই বিদায়।